আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি মোটোভ্লগ ভিডিওতে। ঘড়িতে এখন সময় 12টা। আমি একটু বের হয়েছি, যাব গাউসিয়া ভুলতায়। লাস্ট কয়েকদিন অবশ্য গরম কিছুটা কমেছে, কারণ বৃষ্টি হচ্ছে রেগুলার রাতে, তার জন্য আবহাওয়াটা এখন একটু ঠান্ডা, গরম নেই বললেই চলে। তাই এখন রাস্তা থেকে কোনো গরম আসে না। তো এখন আছি হচ্ছে বাইপাস সড়কে। সড়কটা খুবই সুন্দর, একটু রাস্তার ভিউটা এনজয় করেন সবাই। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this deep. যেতে হবে হাতের ডানে। এখন আছে 2500 পায়রা চত্বর, যাব ভুলতায়, ব্যাংক থেকে টাকা তুলবো। এখন 2500 পায়রা চত্বরে আছি। হাতের ডান দিকে হচ্ছে ভুলতা গাউসিয়া, 300 ফিট। এখন ঢুকে গেলাম হচ্ছে গাউসিয়ার যে রোড সেখানে। ভর দুপুরে এখন রোদ তেমন একটা নাই, যার জন্য গরমও নাই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা শেষ ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, অনেকে বলেছেন যে ভালো হচ্ছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো বললে অথবা যদি সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমার এগিয়ে চলার অনুপ্রেরণা পাবো। আপনাদের মতামত এবং ভালোবাসাটা আমার দরকার। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন এবং জানিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে রেগুলার ভিডিও করব। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। অনেক সময় দেখবেন যে গাড়ির পেছনে কিন্তু এই ধরনের অনেক শিক্ষামূলক উক্তি লেখা থাকে। এগুলো কিন্তু আসলে ভালো 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 উক্তি, তবে এগুলো আসলে প্রতিফলন কতটুকু হয় সেটাই হচ্ছে বলার বিষয়। অনেক সময় লেখা থাকে আপনার সন্তানকে স্কুলে পাঠান, বা এখানে দেখতে পাচ্ছি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। অনেক সময় লেখা থাকে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমাকে মারবেন না, পিছনে ইঞ্জিন, এ ধরনের অনেক লেখা কিন্তু থাকে। তো গাছ লাগান, পরিবেশ লাগান, এই বিষয়টা যখন দেখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা গাছ আপনি লাগিয়ে ফেলতে। বাই দ্য ওয়ে গাইস, এখন আছি কালীবাড়িতে। কালীবাড়ি আমাদের 2500-এ একটা বিখ্যাত জায়গা, যেখানে হচ্ছে আমাদের সকল ব্যবসায়ীরা কাপড় বিক্রি করে। গ্রে কাপড়, সুতার জন্য কালীবাড়ি বিখ্যাত। যদি কারো প্রয়োজন হয় এখানে আসতে পারেন, এসে নিয়ে যেতে পারেন। সো ব্যাংকের কাজ শেষ করে এখন হচ্ছে বের হয়ে গেছি। এখন একটু পাম্প থেকে ফুয়েল নিয়ে নিব। ভুলতা ফিলিং স্টেশন, এখান থেকে হচ্ছে অকটেন নেই। তো 500 টাকার তেল নিলাম। 3.8 লিটার তেল ঢুকেছে 500 টাকা, 128.50 তেল নিয়ে কিছু কথা আছে, রাস্তাটা পার হয়ে তারপর বলছি। সো তেল নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, এতদিনে হয়তো সবাই জেনে গেছেন, আর যারা জানেন না তাদেরকে জানাচ্ছি, তেলের দাম কিন্তু আবারও বেড়েছে, লিটারে 2.5 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। মার্চ থেকে হচ্ছে সেটা চালু হয়েছে। তো প্রথম মাসে হচ্ছে মার্চ মাসে 130 টাকা থেকে 4 টাকা কমে 126 টাকা পার লিটার হয়েছিল অকটেন। কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ থেকে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে, লিটারে 2.5 টাকা। তার জন্য এখন 128.50 করে হচ্ছে তেলের লিটার নিতে হচ্ছে। তো এটা কিন্তু একটা খুবই খারাপ জিনিস, কারণ হচ্ছে আপনার প্রতি মাসে যদি এরকমভাবে তেলের দাম বৃদ্ধি পায়, সেটা কখনোই কিন্তু বাইকারদের জন্য ভালো খবর নয়। কারণ বাইক একটা সাশ্রয়ী যানবাহন হিসেবে পরিচিত ছিল যখন তেলের লিটার ছিল 90 টাকা কিংবা 85 টাকা পার লিটার। কিন্তু সেই এক ধাক্কায় হচ্ছে তেলের দাম 40 টাকা বেড়ে 135 টাকা হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে এটা সাশ্রয় থেকে সাশ্রয় থাকেনি। তো প্রথম ধাপে হচ্ছে 135 থেকে
130 টাকা হয়েছিল, তারপর হচ্ছে মার্চ মাসের 1 তারিখ থেকে হচ্ছে 126 টাকা করে লিটারে হয়েছিল, কিন্তু তারপরে আবারও এখন এপ্রিল মাস থেকে 128.50 করে নিতে হচ্ছে। তো যারা হচ্ছে রাইডার এবং যারা হচ্ছে পাঠাও উবারেতে রাইড শেয়ার করে কিংবা হচ্ছে বিভিন্ন পার্সেল ডেলিভারি করে বাইক ব্যবহার করে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধাক্কা। কারণ তেলের দাম যত বৃদ্ধি পাবে তাদের খরচ কিন্তু তত বেড়ে যাবে বাইক ব্যবহার করার মাধ্যমে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে যে প্রতি মাসে হচ্ছে যেখানে তেলের দাম বিশ্ববাজার হয়তো কমে, কিন্তু বাংলাদেশে যেটা একবার বেড়ে যায় সেটা হচ্ছে আর কখনোই কমতে চায় না। এটা হচ্ছে এটা একটা বাস্তব উদাহরণ। যে জায়গায় 126 টাকা হয়েছিল সেখান থেকে বেড়ে এখন 128.50 হয়ে গেছে, যেটা হচ্ছে চাইলেই কিন্তু আর কমতে পারতো। যেটা হচ্ছে এক ধাক্কা যেহেতু 40 টাকা বেড়েছে, তারপরে হচ্ছে কিন্তু এখন 5 টাকা 2 টাকা 3 টাকা করে কমতেছে, যেটা কিন্তু কখনোই একটা ভালো সংবাদ না। আবার যারা হচ্ছে আপনার খোলা তেল কিনে, অর্থাৎ পাম্প নেই যাদের কাছাকাছি, যেমন আমার বাসা হচ্ছে 2500 থেকে আমাদের পাম্প হচ্ছে একটা, সেটাও প্রায় 10 কিলোমিটার দূরে। তো কেউ তো আর 10 কিলোমিটার এসে যে হয়তো বা সবসময় তেল নেয় না, যেটা যার জন্য হচ্ছে খোলা তেল কিনতে হয়। আর খোলা তেল হচ্ছে 140 টাকা পার লিটার, যেটা আরও বেশি হচ্ছে খরচ বাড়ায় দেয়। তো সবাই তো সচরাচর পাম্প থেকে নিতে পারে না, যারা হচ্ছে সবসময় খোলা তেল ইউজ করে তারা হচ্ছে 140 টাকা করে ব্যবহার করতেছে। তো এটাও একটা দেখার বিষয়, কারণ 140 টাকা করে 1 লিটার তেল হলে সেটা অনেক খরচ বাইকের জন্য। তো অবশ্যই চাইবো যে তেলের দামটা সবার সাধ্যের মধ্যে চলে আসুক, 100 110 এরকম মূল্য চলে আসুক সামঞ্জস্য করে। যেহেতু স্বয়ংক্রিয় পদ্ধতি, আশা করছি আমাদের সরকার বা তেল সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টা দেখে বাইকারদের সাধ্যের মধ্যে হচ্ছে তেলের মূল্যটা নির্ধারণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আমার ডেইলি লাইফের একটা মোটোব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে মতামত জানাবেন এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।